আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, জিএম কাদের এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ। জাতীয় পার্টি জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদির এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব বিবরণী তথ্য চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল সিআইসি। সেই সঙ্গে জাপা চেয়ারম্যান এবং তার স্ত্রীর ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলন এবং স্থানান্তর স্থগিত করা হয়েছে। রোববার 23 মার্চ এ বিষয়ে আদেশ দিয়েছে তফসিলি ব্যাংক। এরপর জানাবো, দেশকে মেরামত না করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাওয়া যাবে না বললেন তারেক রহমান। দেশের প্রতিটি প্রতিষ্ঠানই শুধু নয়, পুরো নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। এগুলো আমাদেরকে ঠিক করতে হবে। এদিকে শহীদ পরিবার এবং আহতদের পাশে থাকবে সেনাবাহিনী বললেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহতদের পাশে থাকবে সেনাবাহিনী বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রোববার 23 মার্চ সন্ধ্যায় সেনামঞ্চে জুলাই অভ্যুত্থানে আহত শহীদদের সম্মানে সেনাবাহিনীর ইফতার আয়োজনে এসব কথা বলেছেন সেনাবাহিনী প্রধান। এবারে জানাবো, বাণিজ্য মেলায় পুরাতন মাঠে ঈদের জামাত হবে বললেন আসিফ মাহমুদ। চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে বাণিজ্য মেলার পুরাতন মাঠে ঈদের জামাত হবে বলে জানিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এদিকে সিআইডিতে মাইকে ডাকা নিয়ে মারধর, হাসপাতালে ভর্তি ৩০। পঞ্চগড় সদর উপজেলার একটি হাফিজিয়া মাদ্রাসায় সিআইডিতে মাইক দিয়ে রোজাদারদের ডাকাকে কেন্দ্র করে একটি মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থীদের মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় শিক্ষক শিক্ষার্থীর উপর অপরপক্ষের ৩০ জন আহত হয়েছে। আহতদের পঞ্চগড় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, জেলেনস্কির আয়নাঘরের ভয়ঙ্কর নির্যাতনের বর্ণনা দিলেন ইউক্রেনের এমপি। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নির্দেশে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ এর হাতে অপহরণ ও নির্যাতনের ভয়ঙ্কর অভিজ্ঞতা বর্ণনা করেছেন দেশটির পলাতক এক এমপি। জেলেনস্কির দলে থাকলেও পরে স্বতন্ত্র হয়ে যাওয়া এই এমপিকে মূলত বিরোধী দলীয় কর্মকাণ্ডের কারণে টার্গেট করা হয়েছিল। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। সেনাবাহিনী সবসময় জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে বললেন সেনাপ্রধান। জুলাই আন্দোলনে আহত যেন কখনো মনোবল না হারায়, বাংলাদেশ সেনাবাহিনী তাদের পাশে সবসময় থাকবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রোববার 23 মার্চ সেনামঞ্চে জুলাই আহতদের সম্মানে সেনাপ্রধান কর্তৃক আয়োজিত ইফতার অনুষ্ঠানে এমনটা জানিয়েছেন তিনি। সেনাপ্রধান বলেছেন, সেনাবাহিনীর পক্ষ থেকে এ পর্যন্ত ৪,২০০ জন আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে। এই সহায়তা কার্যক্রম এখন চলমান রয়েছে। আহতদের আর্থিক সহায়তা দিতেও কাজ করছে সেনাবাহিনী। পাশাপাশি ব্যবসায়ী এবং বিভিন্ন প্রতিষ্ঠানেও আহতদের সহায়তায় এগিয়ে এসেছে। জুলাই আন্দোলনে আহতদের উদ্দেশ্যে তিনি বলেছেন, আপনারা জাতির কৃতি সন্তান, আমরা আপনাদের পাশে আছি সবসময়, আপনারা মনোবল হারাবেন না। নিশ্চয়তা দেওয়া হচ্ছে আহতদের পাশে থাকবে সেনাবাহিনী, তাদের পুনর্বাসনের সহযোগিতা করা হবে। এ সময় সেনাবাহিনী প্রধান আরও বলেছেন, বাংলাদেশে জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তারা অনেকেই ভয়ভীতি পাচ্ছেন বা বিভিন্ন টেনশন আসতে পারে, কিন্তু আমি নিশ্চয়তা দিচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী সবসময় আপনাদের পাশে থাকবে। আমি পুনরায় এই ঘোষণা পুনর্ব্যক্ত করলাম। সুতরাং বাংলাদেশ সেনাবাহিনীকে আপনারা সহায়তা করুন। প্রধান উপদেষ্টা চীন সফর হবে মাইলফলক বললেন চীনা রাষ্ট্রদূত। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের চীন সফর মাইলফলক হবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াং ওয়েন। রোববার 23 মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে সৌজন্য বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেছেন রাষ্ট্রদূত। চীনা রাষ্ট্রদূত বলেছেন, প্রধান উপদেষ্টার সফর নিয়ে আমরা খুবই ঘনিষ্ঠভাবে কাজ করছি, অপেক্ষা করুন এবং
দেখতে থাকুন এই সফরে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে। সফরটি একটি মাইল ফলক হবে। প্রধান উপদেষ্টার সফরে দৃষ্টি থাকবে ভারত যুক্তরাষ্ট্রের। এই বিষয়টি নিয়ে চীনের মন্তব্য জানতে চাইলে ইয়াওয়েন বলেছেন, এই সফরটি খুবই ফলদায়ক হবে। বাংলাদেশ চায়নার উপকার বা লাভ কিসে হবে সেটাই আমাদের উদ্দেশ্য। স্থানীয় কূটনীতিকরা বলছেন, সবকিছু ঠিক থাকলে প্রধান উপদেষ্টা ২৬ থেকে ২৯ মার্চ চীন সফরে যাবেন। তিনি ২৬ মার্চ দুপুরে চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠিত বোয়াও ফোরাম ফর এশিয়া BFA সম্মেলনে যোগ দেবেন ড. মোহাম্মদ ইউনূস। সম্মেলনের উদ্বোধনী প্ল্যানারি সেশনে বক্তব্য দেবেন তিনি। এছাড়াও প্রধান উপদেষ্টা চীন স্টেট কাউন্সিল এক্সিকিউটিভ ভাইস প্রিমিনালি জুজিঝাংয়ের সঙ্গেও বৈঠক করতে হবে। ২৮ মার্চ বেইজিংয়ে গ্রেট হল অব দ্য পিপল ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসবেন ড. মোহাম্মদ ইউনূস। একই দিনে হোয়াই কোম্পানির উচ্চ প্রযুক্তি সম্পন্ন এন্টারপ্রাইজ পরিদর্শন করবেন তিনি। ২৯ মার্চ চীনের বিখ্যাত বিশ্ববিদ্যালয় পিকিং ইউনিভার্সিটিকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন। পরে বেইজিং থেকে চীনের একটি বিমানে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। ২৫ মার্চ আলোকসজ্জা নয়, ১ মিনিট প্রতীকী ব্ল্যাকআউট। আগামী ২৫ মার্চ গণহত্যা দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে নানাবিধ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন সারা দেশে ১০টা ৩০ মিনিট থেকে 10টা ৩১ মিনিট পর্যন্ত ১ মিনিটের প্রতীকী ব্ল্যাকআউট KPI জরুরি স্থাপনা ব্যতীত পালন করা হবে। রোববার ২৩ মার্চ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস যথাযথ মর্যাদায় উদযাপনে জাতীয় পর্যায়ে নানাবিধ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা বাণী দেবেন। সারা দেশে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি এবং বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে ২৫ মার্চ গণহত্যার স্মৃতিচারণা আলোক সভা অনুষ্ঠিত হবে। সেদিন মুক্তিযুদ্ধ জাদুঘরে সকাল 10টায় সুবিধাজনক সময়ে গণহত্যা ও মুক্তিযোদ্ধা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে। এছাড়াও ঢাকাসহ সব সিটি কর্পোরেশনে গণহত্যার উপর দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হবে এবং গৃহীত কর্মসূচি বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে প্রচার করা হবে। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে নিহতদের স্মরণে বাদ জোহর সুবিধাজনক সময়ে সব মসজিদে বিশেষ মোনাজাত এবং অন্যান্য উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হবে। ২৫ মার্চ রাত 10টা ৩০ মিনিট থেকে 10টা ৩১ মিনিট পর্যন্ত ১ মিনিটের প্রতীকী ব্ল্যাকআউট KPI জরুরি স্থাপনা ব্যতীত পালন করা হবে। বিএনপির মিছিলে ককটেল হামলা, আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার। দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপির মিছিলে ককটেল হামলার ঘটনায় আওয়ামী লীগের নেতা তারিকুজ্জামান শুভকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে পৌর শহরের পার্বতীপুর বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শুভ গৌরীপাড়া এলাকার সাবেক ফুটবল খেলোয়াড় শহীদুল ইসলাম বাবর ছেলে। তিনি পৌর আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক। ফুলবাড়িয়া থানার ওসি AK খন্দকার মুহিবুল বলেছেন, গত ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় ওয়ান জেনারেল হাসপাতালের সামনে বিএনপির বিক্ষোভ মিছিলে ককটেল হামলার ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে রোববার শুভকে গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। উল্লেখ্য, আওয়ামী লীগকে লিফলেট বিতরণ কর্মসূচির প্রতিবাদে গত ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় বিক্ষোভ মিছিল বের করেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা। সেই মিছিলে ককটেল নিক্ষেপ করে সন্ত্রাসীরা। এতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত আলী শাহাজুল ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ চৌধুরী, যুবদল কর্মী নুরনবী বকুল সহ বেশ কয়েকজন আহত হন। এই ঘটনায় গত ৬ ফেব্রুয়ারি ৫৮ জনের নাম সহ অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনের নামে বিস্ফোরক আইনে মামলা করেন পৌর যুবদলের যুগ্ম সম্পাদক শাহেদ ইসলাম। এরপরই আত্মগোপনে থাকা নেতাকে গ্রেপ্তারের চেষ্টা করছিল পুলিশ। অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে।